জাহান্নামীরা আল্লাহ তাআলার কাছে দুইটা দরখাস্ত করবে। জাহান্নামীরা এক নম্বর আল্লাহর কাছে বলবে, আয় আল্লাহ, ও রব্বুল আলামিন, আয় আল্লাহ, জাহান্নামের আগুন আমরা সহ্য করতে পারতেছি না, জাহান্নামের আযাব আমরা সহ্য করতে পারতেছি না। এইভাবে আমাদেরকে জাহান্নামের আযাব না দিয়া, এইভাবে আমাদেরকে জাহান্নামের শাস্তি না দিয়া, আমাদেরকে আপনি একবারে মৃত্যু দিয়া দেন, একবারে মেরে ফেলেন, একবারে মৃত্যু দিয়া দেন। আমরা এইভাবে জাহান্নামের আযাব সহ্য করতে পারতেছি না, এইভাবে জাহান্নামের আযাব আমাদেরকে না দিয়া আমাদেরকে একবারে মৃত্যু দিয়া দেন। তারা যখন একবারে মৃত্যু হওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, লা ইউখদা আলাইহিম ফায়ামিতু, ওরে জাহান্নামীরা, এক সেকেন্ডের জন্য তোমাদের মৃত্যু হবে না, এক সেকেন্ডের জন্য মৃত্যু হবে না। আমার মুসলমান ভাইরা, জাহান্নামীরা আল্লাহর কাছে বলবে, আল্লাহ, এইভাবে আমাদেরকে শাস্তি না দিয়া, এইভাবে আমাদের উপর আযাব না দিয়া আমাদেরকে একবারে মৃত্যু দিয়া দেন না। আল্লাহ বলবেন, ও জাহান্নামীরা, লা ইউখদা আলাইহিম ফায়ামিতু, বান্দারে, এ জাহান্নামীরা, এই নাফরমানীরা, এক সেকেন্ডের জন্য তোমাদের মৃত্যু হবে না। দুই নম্বর জাহান্নামীরা আল্লাহর কাছে আরেকটা দরখাস্ত করবে, আল্লাহ, তাইলে আমাদেরকে আপনি বছরে একটা দিন আমাদেরকে একটু রেস্ট থাকার জন্য সুযোগ দেন, অথবা মাসে একদিন, অথবা মাসে 1 ঘন্টা, সপ্তাহে 1 ঘন্টা, আমাদেরকে দৈনিক 1 সেকেন্ড অথবা 5 সেকেন্ড অথবা 2 মিনিট আমাদেরকে একটু বিরতি দেন। জাহান্নামের আগুন আমরা সহ্য করতে পারতেছি না। আল্লাহ, আমাদের দিল, আমাদের কলিজার মধ্যে আগুন লাগাই দিছে। আল্লাহ, আমাদেরকে 1টা মিনিট, 5টা মিনিট, 10টা মিনিট আমাদেরকে একটু রেস্ট থাকার জন্য দেন না। তারা যখন জাহান্নাম থেকে 5টা মিনিট রেস্ট থাকার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করবে, তখন আল্লাহ তাআলা বলবেন, লা ওয়ালা ইউহাফফু আনহা মিন আযাবিহা, ওয়ালা ইউহাফফু আনহা মিন আযাবিহা, ওরে জাহান্নামীরা, তোমাদের আযাব 1 সেকেন্ডের জন্য বন্ধ হবে না। আমার মুসলমান ভাইয়েরা, আফসোস করতে হবে, 1 সেকেন্ডের জন্য জাহান্নামের আযাব আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করবে না। কথা ঠিক কিনা বলবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওয়াজিআ ইয়াউমা ইযিন বিজাহান্নামা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, এ জাহান্নামের আগুন, এই জাহান্নামের আগুন জাহান্নামীদের বান্দার কলিজার মধ্যে লাগাইয়া দিবে। জাহান্নামের আযাব, জাহান্নামের আগুন বান্দার কলিজার মধ্যে লাগাইয়া দিবে। কথা ঠিক কিনা বলেন? এই জন্য আমার মুসলমান ভাইরা, আমরা কিভাবে আল্লাহর হুকুম মানব, কিভাবে আমরা এই আল্লাহকে অনুসরণ করে, আল্লাহকে সন্তুষ্ট করে, আল্লাহকে রাজি খুশি করে দুনিয়া থেকে আমরা কিভাবে যাইতে পারি, সেই ফিকির, সেই চিন্তা, সেই পেরেশানি আমাদের থাকতে হবে। কথা ঠিক কিনা বলেন? এই জন্য আসুন আমরা আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করি। আল্লাহকে যদি আমরা সন্তুষ্ট করি, তাহলে আমরা দুনিয়াতেও কামিয়াবি, আখিরাতেও কামিয়াবি। এই জন্য আল্লাহকে সন্তুষ্ট করার 1 নম্বর মাধ্যম হলো নামাজ। কথা ঠিক কিনা বলেন? আমার মুসলমান ভাইরা, গুনাহ এমন একটি জিনিস, গুনাহ মানুষকে সুখ দেয় না, গুনাহ মানুষকে সুখ দেয় না, গুনাহ মানুষকে শান্তি দেয় না, গুনাহ মানুষকে আনন্দ দেয় না। নেক আমল মানুষের ভিতরে সুখ আসে, নেক আমল মানুষের ভিতরে শান্তি আসে, গুনাহ মানুষকে সুখ দেয় না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা গুনাহ করবা, একটা গুনাহ করার কারণে 5টা শাস্তি। কয়টা শাস্তি বলেন? একটা গুনাহ করার কারণে 5টি শাস্তি, 5টি অপরাধ। একটা গুনার অপরাধ হলো 5টি, একটা গুনার অপরাধ হলো 5টি। 1 নম্বর হলো জাওয়াদান ফিল ওয়াজহি, জাওয়াদান ফিল ওয়াজহি, যে ব্যক্তি একটা গুনাহ করলো, একটা গুনাহ করার কারণে আল্লাহ তাআলা জাওয়াদান ফিল ওয়াজহি, তার চেহারা নষ্ট হয়ে যায়। একটা গুনাহ করার কারণে তার চেহারা নষ্ট হয়ে যায়, তার চেহারার মধ্যে নূর থাকে না, তার চেহারা অন্ধকার হয়ে যায়। জাওয়াদান ফিল ওয়াজহি, গুনাহ করার কারণে তার চেহারা কালো হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে তার চেহারা। হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কাসুরা সালাতুহু হাসুনা ওয়াজহুহু, যে যত বেশি নামাজ পড়বে, যে যত বেশি ওযু করবে, তার চেহারা তত বেশি সুন্দর হবে। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, মুহতারাম হাজিরিন, এই একটা গুনাহ করার কারণে বান্দা তোমার চেহারা কালো হয়ে যাবে, তোমার চেহারা অসৌন্দর্য হয়ে যাবে, তোমার চেহারার মধ্যে কোনো নূর থাকবে না। আল্লাহর নবী বলেন, মান কাসুরা সালাতুহু হাসুনা ওয়াজহুহু, যে ব্যক্তি যে যত বেশি ওযু করবে, যে যত বেশি নামাজ আদায় করবে, তার চেহারা তত বেশি সুন্দর হবে, তার চেহারা তত বেশি নূর হবে। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর গুনাহ করার ক্ষতি, 2 নম্বর গুনাহ করার ক্ষতি হইল জুলমাতান ফিল কলবি,
2 নম্বর গুনার ক্ষতি হইল তার কলব নষ্ট হয়ে যাবে। কি হয়ে যাবে বলেন? গুনাহ করার 2 নম্বর ক্ষতি হইল কলব নষ্ট হয়ে যাবে। মানুষ যখন গুনাহ করে তার কলব, তার দিল নষ্ট হয়ে যায়। যার কলব নষ্ট হয়ে গেছে, যার দিল কালো হয়ে গেছে, যার দিলটা মরে গেছে, আল্লাহর ইবাদত করতে ভালো লাগবে না, কোরআন তেলাওয়াত করতে ভালো লাগবে না, আল্লাহর গোলামি করতে ভালো লাগবে না, হ্যাঁ আল্লাহ তাআলার নামে স্মরণ করা, জিকির করা তার মজা লাগবে না। কারণ গুনাহ করার কারণে তার কলবটা নষ্ট হয়ে গেছে। জুলমাতান ফিল কলবি, তার কলব নষ্ট হয়ে গেছে। 3 নম্বর গুনাহ করার ক্ষতি হইল ওয়াহদান, যেই ব্যক্তি গুনাহ করব, গুনাহ করার 3 নম্বর ক্ষতি হইল আল্লাহর নবী বলেন তার ওয়াহদান ফিল বাদান, তার দেহ শক্তি দুর্বল হয়ে যাবে। তার দেহ শক্তি দুর্বল হয়ে যাবে। আপনার বয়স 70 বছর, আপনার বয়স 40 বছর, 50 বছর, কিন্তু গুনাহ করার কারণে, অপরাধ করার কারণে, জুলুম করার কারণে আল্লাহ তাআলা আপনাকে দুর্বল বানিয়ে দিবে। আপনার শরীরে কোনো শক্তি আসবে না, আপনি দুর্বল হয়ে যাবেন, কারণ গুনাহ করার কারণে আপনার শরীর দুর্বল হয়ে যাবে। 4 নম্বর হলো ওয়াগাইকান ফির রিজকি, যে ব্যক্তি গুনাহ করলো, গুনাহ করার 4 নম্বর ক্ষতি হইল যে বান্দা তোমার রিজিক আল্লাহ তাআলা উঠাইয়ে নিয়ে যায়। আপনার বয়স 40 বছর, আপনার বয়স 50 বছর, এখনো আপনার শরীরের মধ্যে শক্তি আছে, কিন্তু গুনাহ করার কারণে আল্লাহ তাআলা আপনার রিজিক উঠাইয়ে নিয়ে গেছে। ওয়াগাইকান ফির রিজকি, এই রিজিক আল্লাহ তাআলা আপনার থেকে উঠাইয়ে নিয়ে যাবে। দেখবেন আপনার চোখের সামনে সুস্বাদু খানা, উন্নত মানের খানা, সুস্বাদু খানা থাকা সত্ত্বেও, উন্নত মানের খানা চোখের সামনে থাকার সত্ত্বেও আপনি ওই সুস্বাদু খানা খাওয়ার জন্য ইচ্ছা আপনার জাগবে না, খাইতে মনে চাইবে না, খাওয়ার মতো চাহিদা আপনার আসবে না, কারণ ওই গুনাহ করার কারণে আল্লাহ তাআলা আপনার রিজিক উঠাইয়ে নিয়ে গেছে। 5 নম্বর গুনাহ করার ক্ষতি হলো, 5 নম্বর ক্ষতি হলো ওয়া বুখদাতান ফিল কলিবি খালকিল্লাহ। 5 নম্বর গুনাহ করার ক্ষতি হইল যে যেই ব্যক্তি গুনাহ করব আল্লাহ তাআলা তাকে ঘৃণা করে, দুনিয়ার মানুষও তাকে ঘৃণা করে। যে ব্যক্তি গুনাহ করলো দুনিয়ার মানুষও তাকে ঘৃণা করবে, আল্লাহ তাআলাও তাকে ঘৃণা করবে। এই জন্য আমার মুসলমান ভাইয়েরা, এই গুনাহ থেকে আমাদের বাঁচতে হবে, আমার পরিবারকে বাঁচাইতে হবে, আমার গোটা সমাজটাকে বাঁচাইতে হবে। আজকে মানুষ গুনাহ করার প্রতিযোগিতা শুরু করছে, কার চাইতে কে বেশি গুনাহ করব, কার চাইতে কে বেশি জুলুম করব, কার চাইতে কে বেশি অপরাধ করব। আজকে মানুষ গুনাহ করতে করতে তার দিল নষ্ট হয়ে গেছে। এই গুনাহ করার কারণে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামে পৌঁছায় দিবে। জাহান্নামে যাইতে হবে গুনাহ করার কারণে, কারণ নেক আমল করলে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিবে। আর যখন আমি গুনাহ করব আল্লাহ তাআলা আমাদেরকে বিনিময় জাহান্নাম দিবে। কথা ঠিক কিনা বলেন? কারণ আল্লাহর নবী আল্লাহ রব্বুল আলামিন বলেন, যখন যারা জান্নাতে যাবে, জান্নাতে ঢোকার আগে, জান্নাতে প্রবেশ করার আগে আল্লাহ রব্বুল আলামিন ওই জান্নাতীদেরকে বলবে, হে জান্নাতীরা, তোমরা কি জানো কিসের বিনিময়ে আমি তোমাদেরকে জান্নাতের মালিক বানিয়ে দিয়েছি? কিসের বিনিময়ে আমি তোমাদেরকে জান্নাতের সার্টিফিকেট তোমার ডাইন হাতে আমি দিয়েছি? জান্নাতীরা বলবে না। আল্লাহ তাআলা বলবেন, ওয়াতিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও জান্নাতীরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে, তোমরা দুনিয়ার মধ্যে নেক আমল করেছো, আমার গোলামি করেছো, ও বান্দা, নেক আমলের কারণে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের মালিক বানিয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, জান্নাতীরা যখন জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতীর 5টা আঙ্গুলের মধ্যে 5টা আংটি পরাইয়া দিবে। প্রথম আংটির মধ্যে লেখা থাকবে, ওয়াতিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে বলবে, হে জান্নাতীরা, তোমরা যাও জান্নাতে প্রবেশ করো, জান্নাতে চিরস্থায়ী তোমরা বসবাস করো। তোমরা কি জানো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নেক আমলের বিনিময়ে আমি তোমাদেরকে জান্নাতের মালিক বানিয়ে দিয়েছি। আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন
জান্নাতীদেরকে বলবে, ও জান্নাতীরা, আমি আল্লাহ তাআলা তোমাদের 2 নম্বর আঙ্গুলের মধ্যে একটা আংটি পরাইয়া দিয়েছি। ওই আংটির মধ্যে লেখা থাকবে সালামুন আলাইকুম বিমা সাবারতুম। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও জান্নাতীরা, তোমরা দুনিয়ার মধ্যে ধৈর্য ধারণ করেছো, দুনিয়ার মধ্যে সবর করেছো, সবরের সাথে আমি আমার গোলামি করেছো, সবরের সাথে কোরআন তেলাওয়াত করেছো, সবরের সাথে বাইতুল্লাহ জিয়ারত করেছো, সর্ব অবস্থায় তোমরা সবর করেছো, ধৈর্য ধারণ করেছো। এর বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতে যাওয়ার আগে তোমার 2 নম্বর আংটি, 2 নম্বর হাতের মধ্যে, 2 নম্বর আঙ্গুলের মধ্যে একটা আংটি পরাইয়া দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, জান্নাতি ব্যক্তি 3 নম্বর আঙ্গুলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা আংটি পরাইয়া দিবে। ওই আংটির মধ্যে লেখা থাকবে উদখুলুহা বিসালামিন আমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও জান্নাতীরা, তোমরা জান্নাতে প্রবেশ করো, শান্তি ও নিরাপত্তার সাথে জান্নাতে প্রবেশ করো। আমার মুসলমান ভাইয়েরা, আমরা যদি আজকে ঢাকা যাই, কোনো নিরাপদ নাই, ব্রাহ্মণবাড়িয়া শহরে যাই নিরাপদ নাই, বিদেশে চলে যাই নিরাপদ নাই, ইউরোপে যাই কোনো নিরাপদ নাই, আমরা যদি যুক্তরাষ্ট্র যাই কোনো নিরাপদ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও বান্দা, এমন একটা জগতের মধ্যে তোমরা ঢুকবা, এমন একটা জগতে তোমরা সারা জীবন তোমরা বসবাস করবা, জান্নাতের জগতের মধ্যে তোমরা চিরস্থায়ী থাকবা। এমন একটা জগতের মধ্যে যাইবা, উদখুলুহা বিসালামিন আমিনিন, শান্তি ও নিরাপত্তার সাথে তুমি জান্নাতে প্রবেশ করো। আমার মুসলমান ভাইয়েরা, জান্নাতি ব্যক্তির 4 নম্বর হাতের মধ্যে, 4 নম্বর একটা আঙ্গুলের মধ্যে একটা আংটি পরাইয়া দিবে। ওই আংটির মধ্যে লেখা থাকবে ওরফিয়াত ওয়াজাউজানাকুমুল হুরাল ঈন, ওয়াজাউজানাকুমুল হুরাল ঈন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও জান্নাতীরা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতে এখন প্রবেশ কর। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এই জান্নাতীরা, আমি আল্লাহ তাআলা তোমাদের 4 নম্বর আংটির মধ্যে, 4 নম্বর আংটি তোমার আঙ্গুলের মধ্যে পরাইয়া দিয়েছি। দেখো 4 নম্বর আংটির মধ্যে লেখা আছে ওয়াজাউজানাকুমুল হুরাল ঈন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও জান্নাতীরা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এখন জান্নাতে প্রবেশ করাইব। জান্নাতে এই মুহূর্তে তোমরা প্রবেশ করবা, তোমাদের সাথে জান্নাতি হুরদেরকে নিয়ে সঙ্গী বানাইয়া তোমরা জান্নাতে প্রবেশ করো। আমার মুসলমান ভাইয়েরা, হাদিসের মধ্যে আছে জান্নাত হুরদের বুকের মধ্যে লেখা থাকবে মান আহাব্বা আইয়াকুনা লাহু মিসলি ফালিয়ামাল বিত্তাতিল্লাহ। জান্নাতের হুরের বুকের মধ্যে লেখা আছে যে আমার মতো হুর, আমাদের মতো সুন্দর রূপসী হুরদেরকে যারা পাইতে চাও, তারা যেন নেক আমল কইরা আমাদের কাছে আসো। আমার মুসলমান ভাইয়েরা, নেক আমল ছাড়া জান্নাতের নাজ নিয়ামত ভোগ করা সম্ভব না। নেক আমল ছাড়া জান্নাতের হুরদেরকে সঙ্গী বানানো সম্ভব হবে না। কথা ঠিক কিনা বলেন? আমার মুসলমান ভাইয়েরা, জান্নাতীদের 5 নম্বর আংটির মধ্যে লেখা থাকবে সিরতুম শাবাবান লা তাহরামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এ জান্নাতীরা, তোমার 5 নম্বর আঙ্গুলের মধ্যে একটা আংটি পরাইয়া দিয়েছি। ওই আংটির মধ্যে লেখা থাকবে সিরতুম শাবাবান লা তাহরামুন। এ জান্নাতীরা, তোমরা কোনোদিন বৃদ্ধ হবে না, তোমরা কোনোদিন বুড়া হবে না, তোমরা কোনোদিন বৃদ্ধ হবে না, তোমরা চিরস্থায়ী, তোমরা 33 বছর তোমার বয়স থাকবে, যৌবন অবস্থায় সারা জীবন, খালিদিনা ফিহা আবাদা, চিরস্থায়ী তুমি জান্নাতে বসবাস করবা। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, এই হলো জান্নাতীদেরকে আল্লাহ তাআলা এত সম্মানজনক 5টা আঙ্গুলের মধ্যে 5টা আংটি পরাইয়া দিবে। আরও 5টা বাম হাতে, এই ডাইন হাতের মধ্যে 5টা আংটি পরাইয়া দিবে, বাম হাতের মধ্যে 5টা আংটি পরাইয়া দিবে, বাম হাতের মধ্যে 5টা আংটি পরাইয়া দিবে। বাম হাতের প্রথম আংটির মধ্যে লেখা থাকবে, এই জান্নাতীরা, তোমরা
তোমরা ফিহা মা তাস্তাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন, ও জান্নাতীরা আমি আল্লাহর কাছে তোমরা যা চাইবা যা দাবি করবা তাই তোমাদেরকে আজকে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই জান্নাতের আংটি যদি আমি পাইতে চাই, জান্নাতের নাজ নিয়ামত বুক করতে যদি আমি চাই, জান্নাতের মালিক যদি আমরা হইতে চাই, এক নম্বর শর্ত হইল আল্লাহর গুলামি করা। কথা ঠিক কিনা বলেন? আল্লাহর গুলামি ছাড়া মাওলার জান্নাতের আশা করা কোনোদিন সম্ভব না। আল্লাহর গুলামি ছাড়া আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত বুক করা সম্ভব না। এই আল্লাহ তাআলার দেওয়া এই আংটি আমার হাতে কখনো পরানো হবে না যদি আমরা আল্লাহ তাআলার গুলামি না করি। আজকে আমার মুসলমান ভাইরা, আফসোসের বিষয়, আল্লাহ তাআলা আমাদেরকে এত সুন্দর কইরা আমাদেরকে মুসলমান বানাইছে, আমাদেরকে সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইছে, সর্বশ্রেষ্ঠ কিতাব পাইলাম, এরপরও কেন যেন আমরা আল্লাহর গুলামি করতে মনে চাই না। আজকে আমরা সারাদিন গুনাহ করার প্রতিযোগিতা করি। গুনাহ করার যে কত শাস্তি, গুনাহ করার যে কত ক্ষতি, আজকে আমরা হাদিসের দ্বারা স্পষ্ট বুঝতে পারলাম যে একটা গুনাহ করলে 5টা ক্ষতি। কথা ঠিক কিনা বলেন? এই জন্য আজকে আমরা এই গুনাহ কইরা যদি আমরা আখিরাতে জমা হই, আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠ কায়েম হবে, হাসরের মাঠের অবস্থা দেখে মানুষ দিশাহারা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। হাসরের মাঠে মানুষ উপস্থিত হইবে। হাসরের মাঠের অবস্থা দেখা মানুষ পেরেশান হয়ে যাবে, মানুষ দিশাহারা হয়ে যাবে। রব্বুল আলামিনের দরবারে তারা আল্লাহ তাআলার হাসরের মাঠ কায়েম হবে। হাসরের মাঠ কায়েম হওয়ার পরে মানুষ পেরেশান হয়ে যাবে, মানুষ দিশাহারা হয়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিনের সামনে দাঁড়াইতে হবে। আল্লাহ রব্বুল আলামিনের সামনে দাঁড়াইয়া সারা জীবনের হিসাব আমাদের দিতে হবে। কথা ঠিক কিনা বলেন? এই জন্য আমার মুসলমান ভাইয়েরা, হাসরের মাঠে 50,000 বছর দাঁড়ায় থাকতে হবে। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, ও মুসলমান, ও বান্দা, হাসরের মাঠে 50,000 বছর তোমাদের দাঁড়ায় থাকতে হবে। 50,000 বছর কবরে থাকতে হবে। ফুল সিরাতের সামনে 50,000 বছর দাঁড়ায় থাকতে হবে। তুমি যে হাসরের মাঠে দাঁড়ায় থাকবা, যেই জায়গাটা তুমি দাঁড়ায় থাকবা, তোমার কতটুকু জায়গা তোমার জন্য নির্ধারণ থাকবে? মাত্র তোমার পায়ের পাতা, তোমার পায়ের পাতা যেই পরিমাণ, এতটুকু তোমার জন্য নির্ধারিত থাকবে। এর চাইতে 1 ইঞ্চি জায়গা তোমার জন্য নির্ধারিত থাকবে না। ইচ্ছা করলেই তুমি 1 ইঞ্চি জায়গা সামনে যাইতে পারবে না, 1 ইঞ্চির পিছনে যাইতে পারবে না, সামনেও যাইতে পারবে না, ডাইনেও যাইতে পারবে না, বামেও যাইতে পারবে না। এই হাসরের মাঠে আমরা আমাদের প্রত্যেক আদম সন্তানের যার পায়ের পাতা, যার প্রত্যেকটি মানুষের পায়ের পাতা পরিমাণ এতটুকু জায়গা আমাদের জন্য নির্ধারিত থাকবে। এতটুকু জায়গার মধ্যে 50,000 বছর দাঁড়ায় থাকতে হবে। কথা ঠিক কিনা বলেন? এই জন্য আমার মুসলমান ভাইয়েরা, হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন এই হাসরের মাঠের অবস্থা দেখা তারা বলবে, ওয়ায়াউমা ইয়াতাকুমুস সাআতু ইয়াউমা ইযিন ইবলিসুল মুজরিমুন। হাসরের মাঠের অবস্থা দেখা তারা বলবে, হায় আল্লাহ, কি করলাম। হাসরের মাঠের অবস্থা দেখা তারা পেরেশান হয়ে যাবে। হাসরের মাঠের অবস্থা দেখা তারা দিশাহারা হয়ে যাবে, দিশাহারা পাখির মতো হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায়াউমা ইয়াতাকুমুস সাআতু ইয়াউমা ইযিন ইয়াতাফাররাকুন। হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে পৃথক করে দিবে। যারা নেক আমল করবে, যারা আল্লাহকে সন্তুষ্ট করবে, আল্লাহ তাদেরকে আলাদা করে দিবে। যারা নাফরমানি করবে, আল্লাহর জুলুম করবে, আল্লাহর হক আদায় করবে না, আল্লাহর গুলামি যারা করবে না, আল্লাহ রাব্বুল আলামিন নেককার বান্দাদেরকে তাদেরকে আলাদা পৃথক করে দিবে। ও মুসলমান, আজকে আমরা দুনিয়াতে গরিব ধনী, আজকে আমরা একসাথে চলাফেরা করি, একসাথে উঠা বসা করি, একসাথে আমরা সমাজ করি। হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন পৃথক করে দিবে। নেককারদেরকে একদিকে নিয়ে যাবে, আর বদকার নাফরমানদেরকে আরেক দিকে নিয়ে যাবে। কথা ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এত বড় একটা হায়াত দিয়েছেন। এই হায়াত আমরা কোন কাজে ব্যয় করতেছি? আল্লাহ বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি। হাসরের মাঠে একদল মানুষ আফসোস করবে, ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি, হায় আল্লাহ, আমার হায়াত আমি কোন কাজে ব্যয় করলাম, আমার হায়াত আমি কোন কাজে ব্যয় করলাম, আমার এই সম্পদ কোন কাজে ব্যয় করলাম, আমার 70 বছর 80 বছর 90 বছর আল্লাহ আপনি আমাকে হায়াত দিছেন, আমার হায়াত আমি কোন কাজে ব্যয় করলাম, আমার এই যৌবন আমি কোন কাজে ব্যয় করলাম,
আমার এই ঘন্টার ঘন্টা সময় আমি কোন কাজে ব্যয় করলাম, ওই হাসরের মাঠে বুঝাইবে আমার হায়াতের কি দাম, হায়াতের কি মূল্য। আমার মুসলমান ভাইরা, আমার আপনার হায়াতকে কদর করতে হবে। আল্লাহ তাআলার দেওয়া হায়াত আল্লাহর জন্য ব্যয় করা চাই, কথা ঠিক কিনা বলেন? আজকে আমার আপনার হায়াত আমরা কোন কাজে ব্যয় করতেছি বলেন? এই হাসরের মাঠে যদি আমরা হায়াতের কদর না বুঝি, এই দুনিয়াতে আমাদেরকে হায়াত আল্লাহ তাআলার দেওয়া বড় আমানত, আল্লাহ তাআলার দেওয়া বড় নিয়ামত। এই আল্লাহ তাআলার দেওয়া এই হায়াতকে আমরা আল্লাহ তাআলার গোলামি করতে হবে। আল্লাহ তাআলার গোলামির মাধ্যমে আমার হায়াতটাকে কাজে লাগাইতে হবে। আমরা যেন জাহান্নামে না যাই, আমরা যেন ডাইরেক্ট জান্নাতে যাই। ওই জান্নাতের ফিকির আমাদের দুনিয়াত করতে হবে। আর যদি আখিরাতের ফিকির যদি আমি না করি, তাহলে আমরা জাহান্নামে যাইতে হবে, কথা ঠিক কিনা বলেন? জাহান্নামে যাওয়ার শক্তি, জাহান্নামের আযাব বুক করার শক্তি, জাহান্নামের শাস্তি বুক করার ক্ষমতা শক্তি আমাদের কাহারও থাকবে না, কথা ঠিক কিনা বলেন? জাহান্নামে আল্লাহ তাআলা এত কঠিন কঠিন আযাব রাখছে। ওই জাহান্নামীরা হাসরের মাঠে জাহান্নামীরা আল্লাহ তাআলার কাছে দুইটা দরখাস্ত করবে। কয়টা দরখাস্ত বলেন? জাহান্নামীরা আল্লাহ তাআলার কাছে দুইটা দরখাস্ত করবে। জাহান্নামীরা এক নম্বর আল্লাহর কাছে বলবে, আয় আল্লাহ, ও রব্বুল আলামিন, আয় আল্লাহ, জাহান্নামের আগুন আমরা সহ্য করতে পারতেছি না, জাহান্নামের আযাব আমরা সহ্য করতে পারতেছি না। এইভাবে আমাদেরকে জাহান্নামের আযাব না দিয়া, এইভাবে আমাদেরকে জাহান্নামের শাস্তি না দিয়া, আমাদেরকে আপনি একবারে মৃত্যু দিয়া দেন, একবারে মেরে ফেলেন, একবারে মৃত্যু দিয়া দেন। আমরা এইভাবে জাহান্নামের আযাব সহ্য করতে পারতেছি না, এইভাবে জাহান্নামের আযাব আমাদেরকে না দিয়া আমাদেরকে একবারে মৃত্যু দিয়া দেন। তারা যখন একবারে মৃত্যু হওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, লা ইউখদা আলাইহিম ফায়ামিতু, ওরে জাহান্নামীরা, এক সেকেন্ডের জন্য তোমাদের মৃত্যু হবে না, এক সেকেন্ডের জন্য মৃত্যু হবে না। আমার মুসলমান ভাইরা, জাহান্নামীরা আল্লাহর কাছে বলবে, আল্লাহ, এইভাবে আমাদেরকে শাস্তি না দিয়া, এইভাবে আমাদের উপর আযাব না দিয়া আমাদেরকে একবারে মৃত্যু দিয়া দেন না। আল্লাহ বলবেন, ও জাহান্নামীরা, লা ইউখদা আলাইহিম ফায়ামিতু, বান্দারে, এ জাহান্নামীরা, এই নাফরমানীরা, এক সেকেন্ডের জন্য তোমাদের মৃত্যু হবে না। দুই নম্বর জাহান্নামীরা আল্লাহর কাছে আরেকটা দরখাস্ত করবে, আল্লাহ, তাইলে আমাদেরকে আপনি বছরে একটা দিন আমাদেরকে একটু রেস্ট থাকার জন্য সুযোগ দেন, অথবা মাসে একদিন, অথবা মাসে 1 ঘন্টা, সপ্তাহে 1 ঘন্টা, আমাদেরকে দৈনিক 1 সেকেন্ড অথবা 5 সেকেন্ড অথবা 2 মিনিট আমাদেরকে একটু বিরতি দেন। জাহান্নামের আগুন আমরা সহ্য করতে পারতেছি না। আল্লাহ আমাদের দিল, আমাদের কলিজার মধ্যে আগুন লাগাই দিছে। আল্লাহ আমাদেরকে 1 মিনিট, 5টা মিনিট, 10টা মিনিট আমাদেরকে একটু রেস্ট থাকার জন্য দেন না। তারা যখন জাহান্নাম থেকে 5টা মিনিট রেস্ট থাকার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করবে, তখন আল্লাহ তাআলা বলবেন, লা ওয়ালা ইউহাফফু আনহা মিন আযাবিহা, ওয়ালা ইউহাফফু আনহা মিন আযাবিহা, ওরে জাহান্নামীরা, তোমাদের আযাব 1 সেকেন্ডের জন্য বন্ধ হবে না। আমার মুসলমান ভাইয়েরা, আফসোস করতে হবে, 1 সেকেন্ডের জন্য জাহান্নামের আযাব আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করবে না, কথা ঠিক কিনা বলবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওয়াজিআ ইয়াউমা ইযিন বিজাহান্নামা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, এ জাহান্নামের আগুন, এই জাহান্নামের আগুন জাহান্নামীদের বান্দার কলিজার মধ্যে লাগাইয়া দিবে। জাহান্নামের আযাব, জাহান্নামের আগুন বান্দার কলিজার মধ্যে লাগাইয়া দিবে, কথা ঠিক কিনা বলেন? এই জন্য আমার মুসলমান ভাইরা, আমরা কিভাবে আল্লাহর হুকুম মানব, কিভাবে আমরা এই আল্লাহকে অনুসরণ করে, আল্লাহকে সন্তুষ্ট করে, আল্লাহকে রাজি খুশি করে দুনিয়া থেকে আমরা কিভাবে যাইতে পারি, সেই ফিকির, সেই চিন্তা, সেই পেরেশানি আমাদের থাকতে হবে, কথা ঠিক কিনা বলেন? এই জন্য আসুন আমরা আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করি। আল্লাহকে যদি আমরা সন্তুষ্ট করি, তাহলে আমরা দুনিয়াতেও কামিয়াবি, আখিরাতেও কামিয়াবি। এই জন্য আল্লাহকে সন্তুষ্ট করার 1 নম্বর মাধ্যম হলো নামাজ, কথা ঠিক কিনা বলেন? নামাজ ছাড়া বিকল্প জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। নামাজ ছাড়া কেউ আল্লাহওয়ালা হইতে পারবে না। নামাজ ছাড়া কেউ আল্লাহর জান্নাত লাভ করতে পারবে না। নামাজ ছাড়া কেউ ফুল সিরাতের ফুল পার হইতে পারবে না। নামাজ ছাড়া কেউ আল্লাহর আরশের নিচে থাকতে পারবে না, আল্লাহর আরশের নিচে জায়গা পাইবে না, কথা ঠিক কিনা বলেন? এই জন্য নামাজ আমাদের জন্য সবচাইতে বড় ইবাদত। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীরে বলছেন, আইয়ুল আমালি হাব্বু ইলাল্লাহ, ওগো আল্লাহর নবী, আল্লাহ তাআলার কাছে সবচাইতে প্রিয় আমল কোনটি, আপনি আমাদেরকে বলে দেন। আল্লাহর নবী বলেন, ওয়ালা সলাতু লিওয়াক্তিহা, যে বান্দা, যে নারী এবং পুরুষ 5 ওয়াক্ত নামাজ
সঠিক সময়ে আউয়াল ওয়াক্ত যারা আদায় করবে আল্লাহ তাআলার কাছে ওই নামাজ আল্লাহর কাছে সবচাইতে শ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ। 2 নম্বর হলো কুলতু সুম্মা আইয়ুন, ওগো আল্লাহর নবী আল্লাহর কাছে 2 নম্বর আমল কোনটা আপনি আমাদেরকে বলে দেন। আল্লাহর নবী বলেন ক্বালা বিররুল ওয়ালিদাইন, যে নেককার সন্তান মা বাবার খেদমত করবে, মা বাবাকে সন্তুষ্ট করবে, মা বাবার সাথে সুন্দর আচরণ করবে, ওই ইবাদত হলো আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। সাহাবায়ে কেরাম বললেন কুলতু সুম্মা আইয়ুন, ওগো আল্লাহর নবী 3 নম্বর আমল আল্লাহর কাছে সবচাইতে প্রিয় কোনটি আপনি আমাদেরকে বলে দেন। আল্লাহর নবী বলেন ক্বালা জিহাদু ফি সাবিলিল্লাহ, যে আল্লাহ রাস্তায় জিহাদ করে, আল্লাহ রাস্তায় জীবন দে, আল্লাহ রাস্তায় জীবন কুরবানি করবে। আল্লাহর কাছে সবচাইতে বেশি ইবাদত হলো, সবচাইতে সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো আল্লাহ রাস্তায় জিহাদ করা। মুহতারাম হাজিরিন, 1 নম্বর হইল আল্লাহ তাআলা, 1 নম্বর হইল নামাজ, 2 নম্বর হইল মা বাবার খেদমত, 3 নম্বর হলো আল্লাহ রাস্তায় জীবন বিলাইয়া দেওয়া। এই 3টা ইবাদত আল্লাহর কাছে সবচাইতে শ্রেষ্ঠ ইবাদত, কথা ঠিক কিনা বলেন? এই জন্য নামাজকে আমরা ত্যাগ করতে পারবো না। নামাজের মধ্যে যে সেজদা আল্লাহর কাছে এত দামি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা সিজদাতান ওয়াহিদাতান খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহর নবী বলেন বান্দার একটা সেজদা আল্লাহর কাছে এত দামি, ও মুসলমান, বান্দার একটা সেজদা আল্লাহর কাছে এত দামি। 7 আসমানের উপরে, 7 জমিনের নিচে, 7 জমিনের উপরে যত সম্পদ রয়েছে এর মধ্যে সর্বশ্রেষ্ঠ সম্পদ হইল আল্লাহর কাছে বান্দার একটা সেজদা। বলেন সুবহানাল্লাহ। বান্দার একটা সেজদা আল্লাহর কাছে এত দামি, এত দামি, এত দামি। এই জন্য আমার মুসলমান ভাইয়েরা, আমি আপনাদেরকে অনুরোধ করব যে আমরা 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে আল্লাহকে সন্তুষ্ট করব, আল্লাহকে সন্তুষ্ট করব সেজদার মাধ্যমে, নামাজের মাধ্যমে, রুকুর মাধ্যমে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট আমরা কিভাবে করব? মালিক যদি আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে যায় তাহলে আমাদের মতো ভাগ্যবান দুনিয়ার জমিনে কেউ নাই, কথা ঠিক কিনা বলেন? এই জন্য আমরা মালিককে সন্তুষ্ট করব মালিকের ইবাদতের মাধ্যমে, মালিকের গোলামি করার মাধ্যমে। আমরা যদি মালিককে সন্তুষ্ট করার মতো করতে পারি, মালিককে যদি আমরা খুশি করতে পারি, তাহলে আমরা দুনিয়াতেও দামি, আখিরাতেও দামি। আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যুর পরে আল্লাহ তাআলা আমাদের ডাইন হাতে আমলনামা দিয়া, জান্নাতের সার্টিফিকেট দিয়া চিরস্থায়ীর জন্য জান্নাতের মালিক বানায় দিবেন, কথা ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আল্লাহ তাআলার গোলামি করে এবং আখিরাতের ফিকির করে এই দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুক। সকলেই বলি আমিন, সকলেই দোয়া করি আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم إنا نسألك العافية والمعافية في الدنيا والآخرة. اللهم إنا أسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم إنا نسألك إيمانا كاملا ويقينا صادقا ولسانا ذاكرا وقلبا خاشيا وعملا متقبلا. رب العالمين يا مولاي الكريم يا رب العزت, আল্লাহ আপনি কুদরতি নজরের দ্বারা তাকায়া দেখেন। আয় আল্লাহ আপনার গুনাহগার বান্দাদেরকে নিয়ে আমি গুনাহগার হাত তুলেছি। আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি সকলেই গুনাহগার, কোনো সন্দেহ নাই। আল্লাহ আপনার নাজ নিয়ামত খাইয়া কত অন্যায় করেছি, অপরাধ করেছি, জুলুম করেছি। বান্দা গুনাহ করতে করতে আপনার দরবারে হাত তুলতে আমাদের লজ্জা লাগে রে আল্লাহ। আয় আল্লাহ গুনাহ করতে করতে তোমার দরবারে বারবার হাত তুলতে আমাদের লজ্জা লাগে রে আল্লাহ। গুনাহ করার কারণে সারা শরীরের মধ্যে গুনার দুর্গন্ধ পাওয়া যায়। আয় আল্লাহ আমাদের গুনার দিকে না তাকাইয়া আপনি রহমান, আপনি গফফার, আল্লাহ আপনার রহমানের হাতিরে আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ আমাদের প্রত্যেকের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি সকল মুর্দেগানকে মাফ করে দেন। আয় আল্লাহ যার মা বাবা নাই তার মতো এতিম দুনিয়ার জমিনে কেউ নাই রে আল্লাহ। যেই মা বাবার কারণে দুনিয়ার আলু বাতাস দেখলাম, আল্লাহ দুনিয়ার বাড়ি গাড়ির মালিক হইলাম, টাকা পয়সার মালিক হইলাম, ওই মা দুঃখিনী, বাবা দুঃখিনী আজকে অন্ধকার কবরে চলে গেছে। আল্লাহ মা বাবার স্মৃতি এখন ঘরের মধ্যে পাওয়া যায়। সন্তান কোনোদিন ইচ্ছা করলে মা বাবা বলে, আব্বা আম্মা বলে কোনোদিন ডাক দিতে পারবে না। আল্লাহ আমাদের মা বাবার পক্ষ থেকে আমরা মাপ চাই।
আমাদের প্রত্যেকের আব্বা আম্মা জানকে মাফ করে দেন, আমাদের প্রত্যেকের আব্বা আম্মার শরীরের মধ্যে জান্নাতের পোশাক পরাইয়া দেন, কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছাইয়া দেন। আল্লাহ, আমরা যারা হাত তুলেছি সকলেই গুনাহগার, কোনো সন্দেহ নাই। আমাদেরকে আপনি মাফ করে দেন, মৃত্যু পর্যন্ত গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করে দেন ও রব্বুল আলামিন। আল্লাহ, বিশেষ করে ফিলিস্তিনের মুসলমানদেরকে আপনি কবুল করে নেন, ফিলিস্তিনের মুসলমানদেরকে আপনি হেফাজত করেন, মুসলমানদের প্রথম কেবলাকে আপনি হেফাজত করেন, বাইতুল মুকাদ্দাসকে আপনি কবুল করে নেন। আল্লাহ, আপনার গাইবী শক্তি ফিলিস্তিনের মুসলমানদেরকে দান করেন। আল্লাহ, আপনার গাইবী শক্তির দ্বারা ইহুদি নাসারাদেরকে আপনি ধ্বংস করে দেন, ইহুদি নাসারাদেরকে ধ্বংস করে দেন। আল্লাহ, বাইতুল মুকাদ্দাসের চতুর্দিকে কত অসংখ্য অগণিত নবী রাসূল শুয়া রয়েছে, কত নবী রাসূল আলু বাতাস খায়া বড় হয়েছে, এইখানেই ঘুমায়া রয়েছে মাওলা। আল্লাহ, তাদেরকে উসিলা করে আল্লাহ মুসলমানদেরকে আপনি বিজয় দান করেন, ফিলিস্তিনের জমিনে আপনি বিজয়ের পতাকা উড়াইয়া দেন, ইহুদি নাসারাদেরকে আপনি ধ্বংস করে দেন ও রব্বুল আলামিন। আজকের মজলিসে যারা উপস্থিত হয়েছে আল্লাহ, সকলকে আপনি মাফ করে দেন। আয় আল্লাহ, আমাদের সকলের মুনাজাতকে আপনি কবুল করে নেন। আই খুদায়ে পাকে রহমানুর রহিম, কাজিয়ে হাজত ওয়াখাব করিম, আই ইলা আল আলামিন, আই বেনিয়াজ, दीनो दुनिया में हमारे कारे साज। हम गुनाहगार और तू गफ्फार है, हम बोरे आईबू से तू सत्तार है। तू वो दाता है के देने के लिए, दर तेरी रहमत की हरदम खे खुले। कुव्वते मौगज़ इबादत है दुआ, सब गुनाहों की शफात है दुआ। আয় আল্লাহ, আমাদের সকলের মুনাজাতকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, আমাদেরকে ইজ্জতের জিন্দিগি দান করেন, সাহাবিওয়ালা জিন্দিগি দান করেন, নবীওয়ালা জিন্দিগি দান করেন। আল্লাহ, যেই রাস্তা চললে আপনি খুশি, আপনার নবী খুশি, সেই রাস্তার চলার তৌফিক দান করে দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।